তোমার কিসের দ্বন্দ্ব লাগে গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। তোমার কিসের দ্বন্দ্ব লাগে গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। পাতার ঘরখানি গাছের ছাউনি, আকাশের নিচে খোলা। পাতার ঘরখানি গাছের ছাউনি, আকাশের নিচে খোলা। তাহার ভিতরে জননীর কোলে, তাহার ভিতরে জননীর কোলে খেলেছে রঙের খেলা গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। তোমার কিসের দ্বন্দ্ব লাগে গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। আসল পেলিয়া নকল খুঁজিলাম, খুঁজিলাম তোর দেশে। আসল পেলিয়া নকল খুঁজিলাম, খুঁজিলাম তোর দেশে। শিশু প্রাণ ধন গঠিত পালন, শিশু প্রাণ ধন গঠিত পালন, পাইলাম অবশেষে গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। তোমার কিসের দ্বন্দ্ব লাগে গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। এতকাল গেল খুঁজিতে ফিরিতে, হাতে নাই কানা করি। এতকাল গেল খুঁজিতে ফিরিতে, হাতে নাই কানা করি। এসো তোরা তরি পারে যাবে যদি, এসো তোরা তরি পারে যাবে যদি, শিশু নয়ন গান্ধারী গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। তোমার কিসের দ্বন্দ্ব লাগে গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। তোমার কিসের দ্বন্দ্ব লাগে গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। সবাইকে জয় যিশু। আসুন আজকের পবিত্র দিনের বাক্যে আমরা যাই। বাক্যের যাওয়ার পূর্বে পবিত্র বাইবেল থেকে ছোট্ট একটা পদ আমি পড়ব, সেটা হচ্ছে হিতোপদেশ 19 অধ্যায় 11 পদ। বলছে, মানুষের বুদ্ধি তাহাকে ক্রোধে ধীর করে, আর দোষ ছাড়িয়া দেওয়া তাহার স্বভাব। দোষ ছাড়িয়া দেওয়া তার মানে ক্ষমা করে দেওয়া হচ্ছে আমাদের স্বভাব। আমরা যেন ক্ষমা করতে শিখতে পারি, আমরা যেন সবাইকে ক্ষমা করতে পারি। আসুন ছোট্ট বাক্যে যাওয়ার পূর্বে একটা প্রার্থনা করি। হ্যাঁ, আমাদের পরম মঙ্গলময় স্বর্গস্থ পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যে আজকের এই সুন্দর দিন, এই সুন্দর সময় প্রভু তুমি আমাদের জীবনে যোগ করে দিয়েছো প্রভু। প্রভু, তোমার কাছে প্রার্থনা করি প্রভু, যে তুমি আমাদের প্রত্যেক জনের সহবর্তী থাকো এবং প্রচুর রূপে আশীর্বাদ করো প্রভু। সব ধরনের শয়তানের হাত থেকে প্রভু, শয়তানের প্রলোভনের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু। আমাদের প্রত্যেক জনকে প্রভু তুমি ভরিয়া রাখো প্রভু। তোমার আত্মা দ্বারা আমাদেরকে পরিচালিত করো প্রভু, এবং তোমার দূতগণ দ্বারা আমাদেরকে সুরক্ষিত রাখো। আজকের এই বাক্যের উপরে তুমি তোমার আশীর্বাদ রাখো প্রভু, যেন তোমার বাক্য শুনে সবাই প্রচুর রূপে আশীর্বাদ পায়। ভুল ত্রুটি, পাপ অপরাধ নিজ গুণে ক্ষমা করবে। ছোট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।
বলছে আর দোষ ছাড়িয়া দেওয়া তাহার স্বভাব, ক্ষমা করে দেওয়া। আমাদের বিরুদ্ধে অনেকেই দোষ করে থাকে বা পাপ করে থাকে, সেটা ছোট হোক অথবা বড় হোক, কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে সেই পাপটাকে ক্ষমা করে দেওয়া। আমাদের বিরুদ্ধে যারা দোষ করে ওদেরকে ক্ষমা করে দেওয়া, সেটা হচ্ছে আমাদের কর্তব্য। কিন্তু একটা মানুষ হিসেবে আমাদের পক্ষে পাপ ক্ষমা করা বা কারোর দোষ ক্ষমা করা বড়ই কঠিন। আমরা চট করে কাউকে ক্ষমা করতে পারি না, সেটা আমাদের শক্তির বাইরে। কিন্তু ঈশ্বরের সেই আশীর্বাদ, ঈশ্বরের সেই শক্তি, ঈশ্বরের সেই প্রেম, ঈশ্বরের সেই ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে, তখন দেখবেন কাউকে ক্ষমা করতে কিন্তু আমাদের কোনোদিনও অসুবিধে হবে না। ঈশ্বরের শক্তিতে, ঈশ্বরের সাহায্যেই আমরা আমাদের বিরুদ্ধে যারা পাপ করে থাকে ওদেরকে আমরা ক্ষমা করতে শিখতে পারি, ক্ষমা করতে পারি। এখন এই ক্ষমার বিশেষ করে তিনটে নীতি আছে, তিনটে নীতি। প্রথমটা হচ্ছে যে ঈশ্বর বলছে যারা আমাদের বিরুদ্ধে পাপ করবে ওদেরকে যেন আমরা ক্ষমা করি। সেটা হচ্ছে এক নম্বর কথা, যারা আমাদের বিরুদ্ধে পাপ করবে ওদেরকে ক্ষমা করা। দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন ক্ষমা করি তখন আমাদেরকেও ঈশ্বর ক্ষমা করে থাকেন। আর তিন নম্বরটা হচ্ছে যে আমরা যদি ক্ষমা না করি তাহলে কিন্তু আমরা ক্ষমা পাবো না। তো প্রথমটা হচ্ছে যে আমরা যেন ক্ষমা করতে শিখি, আমাদের বিরুদ্ধে যারা পাপ করবে ওদেরকে যেন আমরা ক্ষমা করি, সেটা হচ্ছে আমাদের প্রথম কর্তব্য। আমি মথিলিখিত সুসমাচারের 6 অধ্যায় 12 পদ একটু পড়ব। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 12 পদ, সেখানে বলা হচ্ছে আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। যে রূপে আমরাও আমাদের অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আমাদেরকে ক্ষমা করতে হবে যারা আমাদের বিরুদ্ধে দোষ করছে। আমি আরেকটা পদ করব, সেটাও মথিলিখিত সুসমাচারেরই 18 অধ্যায় 21 পদ। 18 অধ্যায় 21 পদ বলছে, তখন পিতর তাহার নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আমার ভ্রাতা আমার নিকটে কতবার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব? কি 7 বার পর্যন্ত? যিশু তাহাকে কহিলেন, তোমাকে বলিতেছি না 7 বার পর্যন্ত, কিন্তু 70 গুণ 7 বার পর্যন্ত। আমাদেরকে বারবার ক্ষমা করার কথা ঈশ্বর বলছে। আমাদের বিরুদ্ধে কেউ যদি বারবার দোষ করতে থাকে, বারবার আমাদের বিরুদ্ধে পাপ করতে থাকে, আমাদের কর্তব্য হচ্ছে বারবার ওকে ক্ষমা করে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যখন আমাদের দোষীকে বা আমাদের অপরাধী দিগকে ক্ষমা করি, তখন আমরা ঈশ্বরের কাছ থেকে সেই ক্ষমাটা পাই। আমি আবার মথিলিখিত সুসমাচারের 6 অধ্যায়টা পড়ব, 6 অধ্যায় 14 পদ, যেখানে বলছে, কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করিবেন। আমেন। আমাদের জীবনে আমরা রোজ কত ধরনের পাপ করে থাকি, কত জনের বিরুদ্ধে পাপ করে থাকি, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে থাকি, ঈশ্বরের সৃষ্টির বিরুদ্ধে পাপ করে থাকি, মানুষের বিরুদ্ধে পাপ করে থাকি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমরা পাপ করতে থাকি। আমাদেরও পাপের ক্ষমার প্রয়োজন আছে, কিন্তু তত সময় পর্যন্ত আমরা ক্ষমা পাবো না যতক্ষণ পর্যন্ত নাকি আমরা আমাদের দোষীকে, আমাদের অপরাধী দিগকে আমরা ক্ষমা করি।
আমাদের কর্তব্য হচ্ছে, আবার বলছি, যে আমরা যেন আমাদের অপরাধী দিগকে ক্ষমা করি, যেন ঈশ্বর আমাদের অপরাধ সকল ক্ষমা করেন। আমি আরেকটা পদ পড়ব, সেটা হচ্ছে লুক লিখিত সুসমাচার, লুক লিখিত সুসমাচারের 6 অধ্যায় 37 পদ বলছে, আর তোমরা বিচার করিও না, তাহাতে বিচারিত হইবে, আর দোষী করিও না, তাহাতে দোষীকৃত হইবে না। তোমরা ছাড়িয়া দিও, তাহাতে তোমাদের ছাড়িয়া দেওয়া হইবে। একই কথা বলা হচ্ছে, আমরা যেন ছেড়ে দিই, আমরা যেন ক্ষমা করি, তাহাতে আমাদেরকেও ছাড়িয়া দেওয়া যাইবে, আমাদেরকেও ক্ষমা করা হইবে। আমরা যদি ইফিসীয় দেখি, ইফিসীয় 4 অধ্যায় 32 পদ কি বলছে সেখানে? ইফিসীয় 4 অধ্যায় 32 পদ বলছে, তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্তে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। বারবার এই কমান্ড, এই আজ্ঞা ঈশ্বর আমাদেরকে দিচ্ছে, যেন আমরা ক্ষমা করি, আমাদের অপরাধী দিগকে, আমাদের দোষী দিগকে আমরা যেন ক্ষমা করি, এবং তাতে ঈশ্বর খ্রিস্টে আমাদিগকে ক্ষমা করবেন। আমরা আরেকটা পদ দেখব, সেটা হচ্ছে কলসীয় 3 অধ্যায় 13 পদ বলছে, পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা করো, প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি করো। তো এখান থেকে আমরা দেখছি যে আমরা যখন ক্ষমা করব, আমরা ক্ষমা পাব। ঈশ্বর চায় আমাদের প্রত্যেকটা পাপ এবং অপরাধ ক্ষমা করতে, কিন্তু আবার এটাও চায় যেন আমরা সব থেকে আগে আমাদের অপরাধী দিগকে ক্ষমা করি। 3 নম্বর যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি ক্ষমা না করি, তাহলে কিন্তু আমাদেরকেও ক্ষমা করা হবে না। আবার আমি মথিতে ফিরে যাচ্ছি, মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 15 পদ, মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 15 পদ বলছে, কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো, কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। এটা সাংঘাতিক ব্যাপার, এটা চিন্তার ব্যাপার। কারণ আমরা যদি ক্ষমা না পাই, তাহলে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। আমাদের ক্ষমা পেতেই হবে, কিন্তু ঈশ্বর একটা কন্ডিশন রেখেছে এখানে, আর কন্ডিশনটা হচ্ছে যে আমাদেরকে ক্ষমা করতে হবে। আর আমরা যদি ক্ষমা না করি, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। এটা ওয়ার্নিং। ঈশ্বর আমাদেরকে আগাহ করে দিচ্ছে যেন আমরা ক্ষমা করতে শিখি। আমরা যদি ক্ষমা না করি, তাহলে আমরা ক্ষমা পাব না। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে নানান ধরনের শিক্ষা দিয়েছেন গল্পের মাধ্যমে, যেগুলোকে প্যারাবলস বলা হয়ে থাকে। সেখানে একটা প্যারাবল হলো, যেটা আমরা পাই লুক লিখিত সুসমাচারের 15 অধ্যায়, লুক লিখিত সুসমাচার 15 অধ্যায় 18 থেকে 20, যেখানে হারানো পুত্রের
কথা ঈশ্বর বলেছেন। আমি পদটা পড়ে দিচ্ছি, 15 অধ্যায় 18 থেকে 20। আমি উঠিয়া, গল্পটা আপনারা সবাই জানেন, সেই দুই ভাইয়ের মধ্যে এক ভাই ওর নিজের সম্পত্তি নিয়ে চলে গেছিল এবং সেখানে গিয়ে সব কিছু খরচ করে দিয়েছিল। তারপর অনেক কঠিনতার মধ্যে, আপনারা সবাই গল্পটা জানেন। তারপর এক সময় সে বুঝতে পারলো যে আমাকে আমার পিতার কাছে ফিরে যাওয়াই উচিত। তখন বলছে, 18 পদ থেকে পড়ছি, আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিত, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই, তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়িয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। ঈশ্বর তৈরি হয়ে বসে আছেন আমাদেরকে ক্ষমা করার জন্য। ঈশ্বরের ইচ্ছা আমাদেরকে ক্ষমা করার জন্য। আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা যেন ঈশ্বরের কাছে নত হই, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করি। তখন ঈশ্বর আমাদেরকে সেই মুহূর্তেই কিন্তু ক্ষমা করবেন। উনি ওয়েট করছেন আমাদের পাপ সকল ক্ষমা করার জন্য। কিন্তু আমাকে উঠতে হবে, আমাকে ঈশ্বরের কাছে যেতে হবে এবং বলতে হবে, পিত, আমি পাপ করিয়াছি, আমাকে তুমি ক্ষমা করো। এবং সেই মুহূর্তেই কিন্তু ঈশ্বর আমাদেরকে জড়িয়ে ধরবেন এবং আমাদের পাপ সকল ঈশ্বর ক্ষমা করবেন। এখানে আরেকটা প্যারাবল আছে যেটা আমরা পাই মথি 18 অধ্যায়ে। মথি লিখিত সুসমাচারের 18 অধ্যায় 26 থেকে 30 পদ। আমি পড়ছি, তাহাতে সে দাস তাহার চরণে পড়িয়া প্রণিপাত করিয়া কহিল, হে প্রভু, আমার প্রতি ধৈর্য করুন, আমি আপনার সমস্তই পরিশোধ করিব। তখন সে দাসের প্রভু করুণাবিষ্ট হইয়া তাহাকে মুক্ত করিলেন ও তাহার ঋণ ক্ষমা করিলেন। আমরা যখন ঈশ্বরের কাছে যাব, ঈশ্বরের কাছে নত হব, ঈশ্বরের চরণতলে যাব এবং ক্ষমা প্রার্থনা করব, সেই মুহূর্তেই ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন। এটা হচ্ছে ঈশ্বরীয় ক্ষমা। যে ধরনের ক্ষমা আমাদের মধ্যেও আনতে হবে, আমরাও যেন ঈশ্বরের মতো ক্ষমা করতে শিখি। এটা হচ্ছে ঈশ্বরের ক্ষমা। কিন্তু তার পরের পরটা যদি পড়ি, আমরা দেখব মানুষ কি করে থাকে। কিন্তু সেই দাস বাহিরে গিয়া তাহার সহদাসের মধ্যে একজনকে দেখিতে পাইল, যে তাহার 100 সিকি ধারিত। সে তাহাকে ধরিয়া গলা টিপি দিয়া কহিল, তুই যা ধারিস তাহা পরিশোধ কর। তখন তাহার সহদাস তাহার চরণে পড়িয়া বিনতিপূর্বক কহিল, আমার প্রতি ধৈর্য ধরো, আমি তোমার ঋণ পরিশোধ করিব। তথাপি সে সম্মত হইল না, কিন্তু গিয়া তাহাকে কারাগারে ফেলিয়া রাখিল, যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে। এটা হচ্ছে মানুষের ধর্ম। ঈশ্বরের কাছ থেকে আমরা ক্ষমা চাই, আমরা ক্ষমা পাই, কিন্তু আমরা আমাদের দোষী দিগকে, আমাদের অপরাধী দিগকে আমরা ক্ষমা করতে চাই না। এখানে ঈশ্বরের ক্ষমা এবং মানবের ক্ষমা আমরা দেখতে পাই। মানব ক্ষমা করতে শিখে নেয়। ঈশ্বরের শক্তিতে, ঈশ্বরের প্রেমে, ভালোবাসাতেই আমরা ক্ষমা করতে শিখতে পারবো। আর আমরা যদি ক্ষমা না করি, তাহলে আমরা নিচে যদি আরেকটু পড়ি, তাহলে দেখতে পাই 32 পদে লিখছে,
তখন তাহার প্রভু তাহাকে কাছে ডাকিয়া কহিলেন, দুষ্ট দাস, তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার ওই সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম। আমি যেমন তোমার প্রতি দয়া করিয়াছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি দয়া করা কি তোমারও উচিত ছিল না? ঈশ্বর আমাদেরকে যেন কোনোদিনও এই কথা না বলে, আমাদেরকে যেন ঈশ্বরের কাছ থেকে এটা শুনতে না হয় যে দুষ্ট দাস। আমরা যেন দুষ্ট দাস না হই, আমরা যেন ঈশ্বরের প্রিয় দাস হই। ঈশ্বর যেভাবে আমাদেরকে ক্ষমা করেছে, আমরাও যেন আমাদের অপরাধীদিগকে ক্ষমা করতে শিখি। আমরা যেন সবাইকে ক্ষমা করি। আর শেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যখন সেই প্রেম, সেই ভালোবাসা আসবে, সেই ঈশ্বরীয় প্রেম, সেই ঈশ্বরীয় ভালোবাসা যখন আমাদের মধ্যে থাকবে, তখন দেখবেন ক্ষমা করাটা কোনো বড় ব্যাপার হবে না। প্রার্থনা করি ঈশ্বর যেন আমাদের প্রত্যেকজনকে, আমাদের প্রত্যেকজনের মনে সেই প্রেম এবং সেই ভালোবাসা দেন, যার মাধ্যমে আমরা সবাইকে ক্ষমা করতে শিখতে পারি, সবাইকে ক্ষমা করতে পারি। ঈশ্বর এই ছোট্ট বাক্যকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। আমেন।